সকাল সকাল সায়রামণি নাস্তা করছে, এই তো পাউরুটি দিয়ে দুধ খাচ্ছে। আমি চলে গেলাম রান্না বান্না করতে, যেই দেখি যে লবণ নেই, এই তো আমি একটু লবণ ঢেলে নিচ্ছি। পাশাপাশি একটি চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি এবং পাশের চুলায় আমি এখন লাউয়ের খোসা ভাজি করব। এই তো তেল দিয়ে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিব এবং লাউয়ের খোসা ভাজিতে আপনারা জানেন বেশি কিছু দিতে হয় না। চিংড়ি মাছ দিয়ে করলে মজা লাগে, বাট আমি আজকে শুধু এভাবেই রান্না করব, শুধু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়েই রান্না করব। আর যেহেতু রসুন ইউজ করেছি, এমনিতেই এটা খেতে অনেক ভালো লাগবে। এই তো আমি মশলা কষিয়ে এখানে লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি। লাউয়ের খোসার সাথে আমি একটি আলু নিয়েছিলাম, এতে টেস্টটা অনেক ভালো আসে। ভালো করে নেড়ে দিতে হবে। ঠিক এই সময়টা এসে এত সুন্দর একটা কালার, দেখতে আসলে অনেক ভালো লাগে, সবুজ সবুজ একটা কালার। আর অন্যদিকে আমি আরেকটা চুলায় চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি, কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এবং আমি ব্লেন্ডারে চিংড়ি মাছ ব্লেন্ড করে নিব, সাথে ডাল দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং আদা রসুন ধনিয়া জিরা সব কিছু দিয়ে এই মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে এবং আপনি আপনার পছন্দ মতো ছোটো ছোটো শেপ দিয়ে চুলায় অল্প আঁচে ভেজে নেবেন। এই দেখুন, ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবেন। এটা কিন্তু আসলে অনেক মজা হয় আর গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যারা আগে এটা খেয়েছেন তাদেরকে আর কিছু না বলি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর নতুনদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই তো এখন আমি ভাত খাবো, সব কিছু নিয়ে বসে পড়েছি। আজকের জন্য এতটুকু। বা